ব্যক্তিকে আপনি কল করছেন যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। কি হলো জেনিয়া? কয়েকদিন ধরে তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তোমার ফোনটাও সুইচ অফ দুদিন ধরে। কাল রাতে যদি তুমি ফোন না ধরতে আমি হয়তো তোমার বাড়িই চলে যেতাম। আমি কিছু কথা বলতে চাই, যা অনেক দিন ধরেই বলতে পারিনি। অপরাধ বোধে ভুগেছি দিনের পর দিন ধরে। 6 মাস আগে যখন আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি, আমি তখনও ভাবিনি তোমাকে এতটা ভালোবেসে ফেলবো। শুধু জানতাম মা বাবা পরিবার ছাড়া কেউ এতটা ভালোবাসতে পারে না। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি আমাকে এতটা ভালোবেসে ফেলবে আমি বুঝতে পারিনি। তুমি কি ভাবো জেনিয়া? তুমি বলবে তারপর আমি বুঝবো? তুমি না বললেও আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো। শুভ, তোমায় আজকে আমি এগুলো বলতে আসিনি। আজকে আমাদের শেষ দেখা, আর কোনোদিনও আমাদের দেখা হবে না। আমার বিয়ে 3 বছর আগেই ঠিক হয়ে গেছিল, যেটা আমি তোমাকে বলতে পারিনি। না, এটা হতে পারে না। তুমি বোধহয় মজা করছো না? চলো কিছু খেয়ে আসি। না শুভ, এটাই সত্যি। তুমি দেখো, ইনি রাজীব বাবু। ইনি খুব ভালো মানুষ। যখন আমার বাবার 3 বছর আগে স্ট্রোক হয়ে গেছিল, তখন ইনিই ছিলেন পাশে। কেউ ছিল না। বাবার সমস্ত ঋণ ইনিই শোধ করেন। বাবা যখন মৃত্যুশয্যায় থাকেন, তখন আমাকে ওনার হাতে তুলে দেন এবং তিনি কথা দেন সারা জীবন আমার এবং আমার মায়ের দায়িত্ব নেবেন। আমি বিশ্বাস করি না এসব, বিশ্বাস করি না। কেন কেন তুমি করলে এগুলো আমার সাথে জেনিয়া? তোমার হয়তো শুনতে খারাপ লাগবে শুভ, কিন্তু আমার পক্ষে আর তোমার সাথে থাকা পসিবল হবে না শুভ। সরি। মাকে সেদিন সবটা বলার পর মা অসুস্থ হয়ে পড়েন। মার মাথা ছুঁয়ে আমাকে বলতে হয় আমি যেন তোমাকে ভুলে যাই। শুভ, পরের মাসে আমার বিয়ে রাজীবের সাথে। তুমি ভালো থেকো। অন্য কোনো ভালো মেয়ের সাথে তুমি বিয়ে করে নিও। যেও না জেনিয়া, প্লিজ এইভাবে ছেড়ে যেও না আমাকে। সরি, তোমার সাথে থাকা আমার পক্ষে পসিবল হবে না শুভ।
বসতে পারি? অনেক মোটা হয়ে গেছিস। চশমার ফ্রেমটাও পাল্টে ফেলেছিস। হঠাৎ করে সঙ্গী বদলানোর থেকে বোধহয় চশমার ফ্রেমটা বদলে নেওয়া অনেক ভালো। হ্যাঁ, ঠিক। আই এম সরি। যা যা, বেরিয়ে পড়, ট্রেন আসছে তোর। চলেই তো যাচ্ছিলাম, ট্রেনের অপেক্ষাতেই তো ছিলাম। হঠাৎ করে তোকে দেখে আমার পা দুটো থমকে গেল। তোর আমার প্রতি এতটা কদর তখন তো ছিল না, তাহলে আজ হঠাৎ? জানি না, আমি এখন ভাবি যে আমি সেই সময় যদি থমকে দাঁড়াতাম, তাহলে আমার থেকে ভালো আজকে আর কেউ থাকতো না। নিজের যন্ত্রণাটা আমি নিজের বুকের মধ্যেই চেপে রেখে গেছি, কাউকে বলতেও পারিনি। কিন্তু আজ তোকে দেখে আর থাকতে পারলাম না, আমি চলে এলাম তোর পেছন পেছন। আমাকে এখান থেকে যেতে বলিস না প্লিজ, একটু থাকতে দে তোর কাছে। আমি যাচ্ছি, তুইও চলে যা। চলে গিয়েও যেতে পারলি না। চলে তো তুই গেছিলি, কারণটা তো বলে যেতে পারতিস। পারতিস না? পারতাম, কিন্তু তাও বলতে পারিনি। আমাকে তুই পারিস না সবকিছু ভুলে গিয়ে আবার ক্ষমা করতে? আর কতবার? আমরা কি আবার সবকিছু ভুলে গিয়ে আবার আগের মতো হতে পারি না? আমাকে যেতে হবে। প্লিজ যাস না। আমি পারবো না তোকে ছেড়ে থাকতে। প্লিজ আমায় ছেড়ে যাস না, আমায় একটা সুযোগ দিয়ে দেখ। কোনোদিনও ছেড়ে যাবি না তো? কথা দে। কোনোদিনও ছেড়ে যাব না তোকে, কথা দিলাম। সারা জীবন এই হাতটা ধরে থাকবো, সারা জীবন। সেদিন সন্ধে ঠিকই করেছিল, চাওয়া পাওয়ায় ভিজিয়েছিল। পিঠ ছুঁয়ে যাওয়া তোর নরম মুখ ফুটে বলতে চেয়েছিল। প্রশ্ন আসে ওদিক থেকে, এগোনো নাকি পিছিয়ে যাওয়া? গোলাপ যখন গন্ধ ছড়ায়, প্রশ্ন করিস দমকা না দক্ষিণ হাওয়া?